চলুন আজ আপনাদের একটা বোকা ছেলের গল্প বলি। সমিতির কাজে ছেলে সব সময় ব্যস্ত থাকতো। মাকে বলতো, বেরোচ্ছি, হাতে সময় নেই, সমিতির অনেক কাজ আছে। কোথায় তার সমিতি, কিসেরই বা তার এত ব্যস্ততা, কিসেরই বা তার এত তোড়জোড়, মা কিছুই জানে না। সেদিনও সমিতির কাজে বেরোচ্ছি মা, ফিরতে বেশ কিছুদিন দেরি হবে বলে বেরিয়ে গেল সে। বেশ কিছু দিন? হ্যাঁ, তার আদরের ছেলেটা বেশ কিছুদিন পরেও আর বাড়ি ফিরল না। এখন যেখানে রমরমা ব্যাপার, বড় বড় মাল্টি স্টোরেড বিল্ডিং, তখনকার না, এখনকার তিলজলা। তখন সেখানে জলা জংলা জমি। সেরমই একটা জায়গা খুঁজে নিয়েছিল বিপ্লবীরা। সেখানে তারা টার্গেট প্র্যাকটিস করত। সমিতির থেকে ঠিক হলো গার্লিক সাহেব মানে দীনেশ গুপ্তর, যিনি ফাঁসির সাজা দিয়েছিলেন, তাকে চরম শাস্তি দেবে বিপ্লবীরা। পেটানো চেহারার কানাইলাল ভট্টাচার্যকে নির্ধারণ করা হলো এই কাজের জন্য। একটা গাছের মধ্যে দাগ কেটে বলা হলো, এর মধ্যে গুলি চালা দেখি। প্রথমবার না লাগলেও দ্বিতীয়বারে নিশানা ঠিক লাগে। আনন্দে আত্মহারা হয় কানাইলাল। বুঝলো তার উপরই এই গুরু দায়িত্ব পড়বে। দিনটি ছিল 27 জুলাই 1931 সাল। গোবেচারা এক যুবক, পরনে খুব সাধারণ জামা কাপড়। বর্ষাকাল বলে হাতে একটি ছাতা, যার মধ্যে রয়েছে গুলি ভরা বন্দুক। উদ্দেশ্য একটাই, দীনেশ গুপ্তর মৃত্যুর বদলা ও অনেক বিপ্লবী ভাইয়ের মৃত্যুর বদলা তাকে নিতেই হবে। ঢুকে পড়ল সে আলিপুর কোর্টে। প্রথম গুলি চলল সিলিংয়ে এবং তারপর এক লাফে উঠে পড়ল কাঠগড়ায় রেলিংয়ে। ব্যাস, আর কয়েক সেকেন্ড, কানাইয়ের হাত থেকে আর রক্ষা পেল না গার্লিক সাহেব। আনন্দে কানাইয়ের চোখ দুটো জলজল করে উঠল। ইতিমধ্যে এজলাসে উপস্থিত অন্য পুলিশদের সাথে শুরু হলো তার এক অসম লড়াই। গুলি বর্ষণ শুরু হলো। লুটিয়ে পড়ল কানাইলালের শরীর। আর এক মুহূর্ত দেরি না করে পটাশিয়াম সাইনাইডের পুরো শিশিটা গলায় ঢেলে দিল সে। এজলাসেই দেশের জন্য প্রাণ দিয়ে দেয় এক তর তাজা প্রাণ। গতকাল ছিল সেই কালো দিন। কোটি কোটি প্রণাম সেই কানাইলাল ভট্টাচার্যকে, আর কোটি কোটি প্রণাম সেই বোকাদের যাদের জন্য আমরা এই সুখের জীবন যাপন করছি। প্রলাপেশ্বরী।